নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সজনে শাকের বড়া তৈরি করে দেখাবো। আর এই সজনে শাকের বড়াটা গরম ডাল ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আর খুব সহজভাবেই তৈরি হয়ে যায়। আমি গাছে থেকে সজনে শাক পেড়ে নেব। আর এই যে গাছ ভর্তি শাক এসেছিলো, হনুমানে সব ভেঙে দিয়েছে। এই শাকের অনেকগুলো বড় হয়ে যাবে, চলে যাব রান্নাঘরে। এই শাকগুলো বেছে নেব। আর এই শাক সঙ্গে সঙ্গে বাছলে খুব সুন্দর বাচ্চা হয়, আর কিছুক্ষণ রেখে দিলে ভালো বাচ্চা হয় না। এই বর্ষার শাক একদম ঝরঝরে শাক, শাকের গায়ে একটু নোংরা নেই, তো একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। সব শাক বেছে নিয়েছি এবং উনানটা জেলে নেব। কড়াই দেবো অল্প একটু জল, জলে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন, শাক ধুয়ে দিয়ে দেবো। শাক ভালো করে সিদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি ভেজানো মুসুরির ডাল। ডালটাকে মোটামুটি আমি 1 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম, আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার বেটে নেব। ডালে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন। আর বাটার সময় জল দিলে হবে না, জল ছাড়া বেটে নিতে হবে। একবারে মিহি করে না বাটলেও হবে, ঠিক এইভাবে একটু গোটা গোটা করে বেটে নিতে হবে। এই শাকের জল মেরে শাকটাকে রান্না করে নিতে হবে। শাকের জল সব মেরে নিয়েছি, আর এই যে একটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এবার ডাল বাটাটা তুলে নেব। ভালো করে ঠান্ডা করে নেব। এবার ডাল বাটা শাকের মধ্যে দেবো পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, শাকে নুন দেওয়া আছে সেই হিসেবে দিতে হবে, আর দেবো লঙ্কার গুঁড়ো। আর এই বড়াটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর দেবো অল্প একটু চিনি, 2 চামচ চালের গুঁড়ো। একসঙ্গে ভালো করে চটকে মেখে নেব। আর ঠিক এইভাবে একটু চটকে ভালো করে মেখে নিতে হবে। এবার বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো ভাজতে বেশি তেল লাগে না। ঠিক এইভাবে নেব, আর এইভাবে চ্যাপটা করে নেব।
আস্তে আস্তে জাল দেবার ভেজে নেব। পাঁচ দিয়ে একটু করে তেল দেব। আর ঠিক এইভাবে একটু কালার করে ভেজে নিতে হবে। এই সজনা শাকটা অনেকভাবে রান্না করে খেয়েছো, তো একবারে বড়াটা তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। একবার খেলে মুখে থেকে ছাড়বে না, মনে হবে আবার তৈরি করে খায়। সবগুলো ভেজে নিয়েছি, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। গরম ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আচ্ছা, আমার তো এমনি শুধু মুখে খেতে বেশি ভালো লাগে। দারুণ লাগছে খেতে, আর এই গরম গরম খাচ্ছি আরও ভালো লাগছে। আর উপরটা একদম মুচমুচে হয়েছে। খেতে এতটাই ভালো হয়েছে, একটা দুটো খেলে মন ভরবে না। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে, তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।